Hi everyone. Today's topic is about the spoken English issues with the students of Bangladesh and what problems they're facing when they come to learn the speaking of foreign language. And এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। আমি মনে করি যে স্পোকেন ইংলিশে খুব প্র্যাকটিসটা খুবই দরকার and most students feel intimidated, like they become very scared when they want to learn or speak English. Written English-এ majority students খুব ভালো, even from Bangla medium students are good in grammar or they can write good sentences, কিন্তু যখন বলতে যায় অনেক রকম obstacles face করে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে এট দ্য ইউনিভার্সিটি লেভেল, অ্যান্ড আমি দেখেছি যে when I go to teach students spoken English, they become really nervous and it's really difficult for them to overcome those obstacles in the classroom specifically. তো ক্লাসে তো টিচারের সামনে খুবই মানে ফিয়ার ফিল করে, ওরা মানে স্কেয়ার্ড হয়ে যায়, ভয় পেয়ে যায়। তো এই ভয়টা যখন কাজ করে ওদের ভিতরে, আম, ভয়টা কাজ করতে করতে মানে আহ, বলাটাই হয় না আর। তো এরকম মনে হচ্ছে। তো এরকমও ইস্যু আছে যে কিছু স্টুডেন্ট আদারওয়াইজ যেমন ক্লাসরুমের বাইরে এসে খুব ভালোই ইংলিশ বলছে, কিন্তু ক্লাসরুমে সবার সামনে একটু মানে ভয় পেয়ে কিছুই বলতে পারছে না। তো এরকম। তো আমি মানে হোয়াট উই ইউজ টু ডু টিচার্স অফ স্পোকেন ইংলিশ, যে আমরা অনেকেই মানে এটা ফিল করতাম যে কি করা যায় কি করা যায়। মানে এরকম মনে হতো যে বোম ব্লাস্ট হলেও ওরা কোনো স্পিকিং আসতেছে না ওদের ভিতর থেকে। ওকে, সো আমরা ভাবতাম যে একটা রিল্যাক্সড এনভায়রনমেন্ট দরকার ইন অর্ডার ফর ইউ টু স্পিক গুড ইংলিশ, বা ভোকাবুলারি শেখা দরকার। মোর ওয়ার্ডস থাকলে তোমার মাইন্ডে মোর ওয়ার্ডস যদি থাকে তাহলে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস একটা ইংলিশ ফ্লোটা আসবে, এটা আমার কাছে মনে হয়। অ্যান্ড আমি আমার স্টুডেন্টসদের মানে সবসময় বলতাম যে তোমরা লিসেনিং করবা, a lot of listening in English, যেমন মুভিজ দেখবা, or তোমরা একটা পার্টনার রাখবা যার সাথে স্পিকিং অ্যাটলিস্ট 2 hours প্র্যাকটিস করবা এভরিডে। কারণ আমরা একটা বাংলা স্পিকিং এনভায়রনমেন্টে আছি যেখানে ইংলিশ শোনা যায় না ন্যাচারালি, ইন আ ন্যাচারাল কনটেক্সট ইংলিশ শোনা যায় না। তো যেমন আমরা মার্কেটে গেলে ইংলিশ বলি না, আর একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমরা কোনো ইংলিশ বলি না, or we don't naturally speak English in a natural environment. এটাই প্রবলেম বাংলাদেশে। এই জন্য আমি বলি একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তোমরা ক্রিয়েট করবা ইন উইচ ইউর স্পিকিং ইংলিশ ইন আর এভরিডে কনভারসেশন, এটা ইম্পর্টেন্ট। প্লাস ইংলিশ মুভিজ দেখবা, ইংলিশ নিউজ চ্যানেলস, দিজ আর গুড ফর ইউর স্পিকিং। তো এটা স্টুডেন্টরা এট দ্য এন্ড অফ দ্য ডে, মানে এট দ্য এন্ড অফ দ্য কোর্স অনেক ইমপ্রুভমেন্ট হতো স্টুডেন্টসদের। যেমন 3 মাসের একটা কোর্স হতো আমাদের, 3.5 মাস। তো দেখা যেত ফার্স্ট মাসে হার্ডলি স্পিক করতে পারে, হার্ডলি স্পিক। তারপরে দেখা যেত যে মানে সেকেন্ড মিড টার্মের পর থেকে ওরা আস্তে আস্তে ন্যাচারালি স্পিক করছে। তো আমার কাছে ভালো লাগতো, আই ইউজ টু ফিল রিয়েলি হ্যাপি উইথ দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস। তো এরকম হতো আমাদের। তো স্পোকেন ইংলিশটা আসলে আমাদের দেশে ওইভাবে মানে ফোকাস করা হয় না ইন দ্য স্কুলস, কলেজেস, কলেজেস অ্যান্ড বাংলা মিডিয়াম। রিটেন এসে লিখতে পারে, ওরা ভালো এসে লিখতে পারে, ওরা আইডিয়াস গুলা খুব ভালো ওদের। ইংলিশ আইডিয়াস মানে মাথার ভিতরে আছে কিন্তু বের হচ্ছে না জিনিসটা, এটা আমি নোটিস করেছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমি চাই যে তোমরা সবাই ইংলিশে খুব মানে ভেরি vigorously তোমরা ইউ ক্যান অ্যাকচুয়ালি পারফর্ম ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল। মানে এটা কোনো টাফ জিনিস না। তো আমি আশা করব যে তোমরা সবাই একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে স্পন্টেনিয়াসলি ইংলিশ স্পিক করো। অ্যান্ড মাই অ্যাডভাইস টু ইউ, আমার অ্যাডভাইস হবে যে অলওয়েজ বি কনসিস্টেন্ট ইন লার্নিং। এটা লার্ন যেমন তুমি একদিন 10 ঘন্টা পড়লা, আরেকদিন একদমই কিছুই করলা না, এরকম না।
ইউ হ্যাভ টু বি অল্প অল্প, ইভেন যদি 5 মিনিটেরও স্টাডি হয়, এভরিডে কনসিস্টেন্ট লার্নিং ইজ ইম্পর্টেন্ট।